হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনিরাজ ড্রিমল্যান্ড। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মিনি ভ্লগ শেয়ার করার জন্য। তো দেখো, আজ সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন চলে গিয়েছিলাম মাঠে একটুখানি মাটি আনার জন্য। কারণ দুদিন আগে আমি কয়েকটা ফুলের গাছ নিয়ে এসেছিলাম নতুন হাট থেকে, তো সেগুলি মাটিতে বসানো ছিল আজকে, কারণ যেদিনকে আমি নিয়ে এসেছিলাম সেদিন আর সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম যে চলো আজকে মাটিটা নিয়ে আসি, দেন বসিয়ে দেবো গাছগুলো, তাহলে নবান্নের সময় খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে যাবে। তো সেই মতোই গিয়েছিলাম একটুখানি মাঠে। তো ওখান দিয়ে মাটি নিয়ে এসেছিলাম, দেন চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে ফুল গাছগুলো সুন্দরভাবে বসিয়েও দিয়েছিলাম। আর বাড়িতে এসেই দেখি যে মা এখানে মাছ টাছ কাটতে শুরু করে দিয়েছে, কারণ আর একদিন পরে আমাদের ছিল নবান্ন। তো সেই কারণেই আর কি তড়িঘড়ি সব কিছু আয়োজন করা হচ্ছে। আর এখানে মা প্রচুর মাছ নিয়েছিল, তো সেই কারণে সেগুলোই কাটছিল। আর এদিকে আমি একটুখানি টুকিটাকি মাকে হেল্প করে দিয়েছিলাম। তো আমি এখানে সবজিগুলো কেটে দিয়েছিলাম মাকে, দিন চলে গিয়েছিলাম উপরে। আর উপরে জাস্ট আমার তোমরা ঘরটা একবার দেখো, ঘরের যা অবস্থা, আমি তো তখন আর একদমই ঠিকঠাক করতে পারিনি, কারণ প্রচুর সময় লাগবে ঘরটা ঠিক করতে। তো ভাবলাম যে চলো আগে নিচে যাই, দেন ফ্রেশ হয়ে তারপরে আবার আসবো উপরে। তো এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে চান টান করা হয়ে গেছে, তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মানে আমার মা একটুখানি আমার জন্য মুড়ি মেখে রেখে দিয়েছিল, তো সেটাই একটুখানি খেয়ে নিয়েছিলাম, কারণ এরপরে আর খাওয়ারও সময় হবে না, যেহেতু আমাদের ঘরগুলো এরপর সব গোছাতে হবে। তো সেই কারণে খাওয়া দাওয়া সেরে একবারে আমি এখন বসেছি এগুলোকে সব গোছাতে। তো একটু একটু করে তো সবটাই আমি গোছাচ্ছিলাম। আর আমি যেহেতু একা ভিডিওটা বানাচ্ছিলাম, তো সেই কারণে আমার তখন আর মাথাতেই আসেনি যে আমার কাছে রিং লাইট আর ট্রাইপডটা আছে, তো সেটা দিয়ে আমি ভিডিওটা করতে পারি। তো আমার সেটা তখন খেয়াল ছিল না, তো সেই কারণে এখানে দেখো আমি হাতে ধরে ধরেই একটু আধটু ভিডিওটা করেছি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত ড্রেসগুলো আমার এখন গোছানো হয়ে গেছে। এরপর এগুলোকে সব এখন ভরে দিতে হবে আলমারিতে। আর এই ড্রেসগুলো আমার কয়েকটা দিন আগেই গোছানোর কথা ছিল, কিন্তু আমরা যেহেতু মামার বাড়ি গিয়েছিলাম আর এখান থেকে বেশ কয়েকটা ড্রেস আমি নিয়েও গিয়েছিলাম, তো সেই কারণে এগুলো আর গোছানো হয়নি। তো আজকে গিয়ে আমার সময় হয়েছে, তো এগুলো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে আমরা একটুখানি বিকেলের দিকে রেডি হয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম আমরা একটুখানি নতুন হাট। তো সেখান থেকে আমাদের বেশ কিছু বাজার করা ছিল, তো সেগুলো করে নিয়েছিলাম, দিন চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখি এখানে মা, তারপরে রূপা, দিদুন সবাই মিলে এখানে সব সবজি টবজিগুলো কেটে রেখে দিয়েছে, মানে কালকে এগুলো রান্না করা হবে। মানে নবান্নের আগের দিন রাতের দিকে কিন্তু এই সব সবজি টবজিগুলো কেটে রাখা হয়, যেহেতু নবান্নের দিন থেকে মানে সকাল থেকে ভীষণ পরিমাণে চাপ থেকে, আর সকাল সকালই রান্না বান্না সব শুরু করে দেয় মা দিদুনরা। তো সেই কারণে সকালের দিকে তো সম্ভব হয় না এই সমস্ত জিনিসগুলো কাটা। তো সন্ধ্যের দিকে আর কি সবাই মিলে সবজি টবজিগুলো কেটে নিয়েছে। আর সকালের দিকে যেহেতু রান্না করা হবে, তাই সবজিগুলো বেশ ফ্রেশও থাকবে। তো আজকে তো ভীষণ পরিমাণে আমাদের ঘোরাঘুরি করা হয়েছে, তাই আজকে তো আমি ভীষণ পরিমাণে টায়ার্ড। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।